আপনার শ্যাডোটা দিয়ে দেখি, শ্যাডো বুঝতে পারছেন? শ্যাডো, এই দেখেন এই আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে যে এই দেখেন ড্রপ ডাউনে লেখা আছে, দেখেন স্টাইলাইজ, STYLIZ, স্টাইলাইজ, দেখতে পাচ্ছেন? স্টাইলাইজে যাওয়ার পরে দেখেন ডান পাশে একটা ড্রপ ডাউন আসছে, লেখা আছে দেখেন ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার অ্যান্ড হচ্ছে স্ক্র্যাম্বল। দেখতে পাইছেন সবাই? সবাই দেখতে পাইছেন? রাব্বি ভাই? তো দেখেন, তো আমরা এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা শ্যাডো দিব, ছায়া দিব একটু। তো আমরা স্টাইলাইজে যাব, তারপরে দেখেন ড্রপ শ্যাডো, একটা দেখেন পপ আপ বক্স আসছে এবং অবজেক্টের সাইড দিয়ে একটু কালো ছায়া আসছে, দেখতে পাইছেন? তো দেখেন প্রথমে আছে হচ্ছে মুড, মুড আছে দেখেন মাল্টিপল, নর্মাল, নর্মাল আছে, মাল্টিপল আছে, তারপরে আপনার হচ্ছে ওভারলে আছে, তারপরে সফট লাইট। তো সব যাই থাক, আমরা জাস্ট মাল্টিপলটা এখানে দিয়ে রাখবো। কথা বুঝতে পারছেন? ওইটা জাস্ট হচ্ছে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন না, মুড, যেমনি ফোনে ওই যে থাকে না ভিভিড মোড, ব্রাইট মোড, HDR মোড। আচ্ছা ব্ল্যাক, আমি তো এখানে জাস্ট ক্লিক করছি, ব্ল্যাক আসছে, কিন্তু আমি মুডের কথা বলতেছি। ব্ল্যাক ওইটা আসছে, কিভাবে আসছে দেখাচ্ছি। বাট সর্বপ্রথম অপশানটা দেখেন, মুড আছে, মুড, দেখতে পাইছেন সবাই? ও আচ্ছা আচ্ছা, এই বক্স দেখেন, আমি এই অবজেক্টকে শ্যাডো দিব, অবজেক্ট একটা নিলাম, সিলেক্ট করলাম, তারপরে ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, স্টাইলাইজ, এই ড্রপ শ্যাডোতে জাস্ট ক্লিক করলেই এই বক্স চলে আসবে, এইভাবে চলে আসবে। তো তারপরে দেখেন প্রথমে আছে দেখেন মুড, মুড দেখতে পাচ্ছেন? মুড লেখা। তো ওই মুডে দেখেন লেখা আছে, মুডে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো অপশান আছে। প্রথমে আছে নর্মাল, তারপরে মাল্টিপল, স্ক্রিন, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, বার্ন, ডার্কেন, জাস্ট অনেকগুলো আছে। আমরা এখান থেকে মাল্টিপলটা সিলেক্ট করে রাখবো। কথা বুঝতে পারছেন? যেমনি আমরা ফোনে যখন ছবি উঠাই তখন অনেকগুলো মোড আসে না, ভিভিড মোড, তারপরে ব্রাইটার, নর্মাল, অরিজিনাল, একটু হালকা, এই মুড, জাস্ট এটা মুড শুধু। তো আমরা এই অরিজিনাল যেটা মাল্টিপল, এটাই আমরা জাস্ট সিলেক্ট করে রাখবো। কথা বুঝতে পারছেন? বাকি সবাই বুঝতে পারছেন? আর অপাসিটি কি, এটা কি আমরা বুঝছি বা বুঝি? অপাসিটি, ব্রাইটনেস, অপাসিটি মানে ব্রাইটনেস। হ্যাঁ, অপাসিটি মানে 100% থাকলে ব্রাইটনেস 100% দেখতে ভালো হবে, আর অপাসিটি যদি কমায় তাহলে ব্রাইটনেস একটু ধীরে ধীরে কমবে, আমরা একটু ওইটাকে হালকা বা ঝাপসা দেখতে পাবো। বুঝতে পারতেছেন? তো আমরা এখন দেখেন অপাসিটি আছে, অপাসিটি বলতে এই যে আমরা যে শ্যাডো একটা দেখেন, এই যে আপনার অবজেক্টের পাশ দিয়ে কালো হালকা দেখতে পাচ্ছেন, তো ওইটার অপাসিটি কম বেশি, ওইটা যদি আমি একটু বেশি করে দেই তাহলে দেখেন হালকা, দেখেন ডার্ক হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন? 100% দিয়ে দিছি আমি। এখন যদি আমি অপাসিটি কমাই, আর এখন আপনারা সব শ্যাডোর দিকে তাকান, দেখেন শ্যাডো একটু সাদা হয়ে যাচ্ছে, এইটাই জাস্ট অপাসিটি। তো এটা সুন্দর। আমি যদি একটু দেখেন, আমি যত অপাসিটি কমাবো শ্যাডো কম বোঝা যাবে, বাট দেখতে সুন্দর লাগতেছে। দেখেন ছায়াটা কম বোঝা যাবে, বাট দেখতে সুন্দর লাগতেছে, দেখতে পাইছেন? আমি যদি অপাসিটি বৃদ্ধি করি তাহলে দেখেন বেশি কালো হচ্ছে, বাট দেখতে অসুন্দর লাগতেছে। তো এই অপাসিটিটা আমাদের নিজস্ব জ্ঞান অনুযায়ী এবং কোথায় বসাবো এবং কোথায় দিব সেইটা অনুযায়ী আমরা এটাকে কম বেশি করে দেখে ভালো লেগে দেন তারপরে আমরা দিতে পারবো। দেখেন আমি 50, আমি যদি 50 রাখি তাহলে দেখেন একটা সুন্দর ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমি যদি একটু 45ও রাখি বা 40 রাখি বা 45 রাখি, দেখেন এখন একটু একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আছে। বুঝতে পারতেছেন? বুঝতে পারছেন সবাই? তাহলে মোডও বুঝতে পারছেন, অপাসিটিও বুঝতে পারছেন। তারপরের অপশান দেখেন, এক্স অফসেট লেখা আছে। তো এক্স অফসেট বলতে আমরা পড়ি নাই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, পড়ছেন? মনে আছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ কোন পাশে আর ওয়াই অক্ষ কোন পাশে? দেখেন আমি যদি এক্স অক্ষ বৃদ্ধি করাই
দেখেন আমার শ্যাডোটা কোন পাশে যাচ্ছে, আমি এক্স অক্ষ বৃদ্ধি করতেছি, ডান পাশে যাচ্ছে। তো এক্স অক্ষ যদি আমি বৃদ্ধি করি তাহলে আমার শ্যাডো ডান পাশে যাবে, আর এক্স অক্ষ যদি আমি মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে আমার শ্যাডো বাম দিকে যাবে। দেখেন আমি মাইনাসে যাচ্ছি, বাম দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমার শ্যাডোটা কোন পাশে দরকার, ডান পাশে না বাম পাশে, সেইটা অনুযায়ী আমরা এক্স অক্ষকে আমরা সেইভাবে নিয়ে যাব। তো আমার শ্যাডো চিন্তা করতেছি আমি এই শ্যাডোটা ডান পাশে এবং উপরে দিব। আর ওয়াই অক্ষ মানে কি, উপর নিচ। দেখেন ওয়াই অক্ষ যদি, হ্যাঁ ওয়াই অক্ষ যদি আমি কমাই তাহলে দেখেন উপরের দিকে যাচ্ছে, এটা একটু উল্টা। ওয়াই অক্ষ কমালে উপরের দিকে যায়, আর ওয়াই অক্ষ যদি আমি বৃদ্ধি করি তাহলে দেখেন নিচের দিকে যায় শ্যাডোটা। বুঝতে পারছেন? এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমার শ্যাডো এখন যেই দিকে দরকার, আমার শ্যাডো মনে করতেছেন যে না আমার শ্যাডো হচ্ছে চারিদিকেই দরকার। তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ 0 আর এক্স অক্ষ আমরা দেখেন 0 করে দেই। আর অপাসিটিটা যদি আমি এখন একটু বৃদ্ধি করে দেই তাহলে দেখেন আমার অবজেক্টের চারপাশের সব জায়গাতেই শ্যাডো আছে। বুঝতে পারছেন? আবার মনে হচ্ছে যে না আমি এই পাশে শ্যাডো নিব না, আমার মনে হচ্ছে আমি একটু এক্স অক্ষে একটু ডান দিকে নিব। এই যে এক্স অক্ষ একটু বৃদ্ধি করেন, দেখেন ডান দিকে চলে আসছে। আবার মনে হচ্ছে যে না আমার এইটাই থাকবে, আমি জাস্ট একটু নিচের দিকে দিব। তো হ্যাঁ একটু এক্স অক্ষ ওয়াই অক্ষকে কমিয়ে দেন, উপরের দিকে চলে যাচ্ছে। ওয়াই অক্ষকে বাড়ায় দেন, নিচের দিকে চলে আসছে। এই এক্স ওয়াই অক্ষ বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জান্নাত বুঝতে পারছেন? তো দেখেন তারপরের অপশান কি, ব্লার। দেখতে পাচ্ছেন? ওয়াই অফসেটের পরে দেখেন ব্লার একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন ব্লার? তো ব্লার আমি দেখেন আমি যদি ব্লার বৃদ্ধি করি আপনারা সবাই শ্যাডোর দিকে তাকাবেন। এখন ব্লার 0 আছে, আমার শ্যাডোটা কেমন আছে, একদম অবজেক্ট স্থির হয়ে নাই, মানে অবজেক্টের মতো নাই, এখন স্ট্রাকচার বেস শ্যাডো মনে হচ্ছে না। এখন দেখেন আমি ব্লারকে বৃদ্ধি করব, দেখেন তো এখন একটু গলা, এখন এখন একটু ছায়ার মতো লাগতেছে না? এখন অবশ্য হ্যাঁ। তো এই ব্লারটাকে ব্লার বেশি করে আমরা শ্যাডোকে আরও বাস্তব এবং সুন্দর করে তুলব। দেখেন ব্লার আমি যত বৃদ্ধি করব এবং অপাসিটিটা আমি যত কমাবো আর ব্লার যত আমি বৃদ্ধি করব, দেখেন আমার শ্যাডোটা আরও বেশি সুন্দর এবং বাস্তব মনে হচ্ছে। এখন দেখেন তো আগের চেয়ে এই শ্যাডোটা বেশি ভালো হচ্ছে না? বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে মেন বিষয়, এই ব্লারের তো কোনো সমস্যা নাই না। আর এখানে প্রিভিউ প্রিভিউ অন করা আছে বিধায় আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন এক জায়গায় আছে কালার আর এক জায়গায় আছে হচ্ছে ডার্কনেস, দেখতে পাচ্ছেন? তো এই কালার মানে আমার শ্যাডো কালো কালার। এই কালারে যদি আমি এই কালো কালার দেখতে পাচ্ছেন, কালারের পাশে কালো কালার, তো এটা যদি আমি ডাবল ক্লিক করি আমার শ্যাডো আমি ওই কালার নিব না, আমার শ্যাডো গোলাপি কালার নিব। ওকে করেন, দেখেন গোলাপি কালার শ্যাডো আসছে। আমার শ্যাডো আমি গোলাপি নিব না, আমার শ্যাডো আমি নিব হচ্ছে লাল কালার। ঠিক আছে, লাল সিলেক্ট করেন, আমার শ্যাডো লাল কালার হয়ে গেছে। মানে আপনার যে কালারের শ্যাডো লাগবে আপনি সেই কালার নেবেন আপনার অবজেক্ট বেজে। বাট শ্যাডো তো আর লাল কালার হয় না, হয় কি? তো এই জন্য শ্যাডো সবসময় এই জায়গায় ব্ল্যাকই থাকে। বুঝতে পারছেন? এখন সব যে কোনো কালার নিতে পারবেন ভাই, কিন্তু শ্যাডো কি লাল কালার হয়? দেখেন আমি লাল সিলেক্ট করলাম, তো দেখেন তো ভাই লাল হয়েছে? দেখেন তো আপনি বলতেছেন লাল হয় না, দেখেন লাল আসছে। ভাই আমার আগে দেখেন, আমার আগে দেখেন, তারপরে আপনি শিখেন। আগে দেখেন, দেখাইতে দেখাইতে করতে গেলে বুঝতে পারবেন না। সব কালার নেওয়া যাবে ভাই, কালারের উপরে ডাবল ক্লিক করলে যে কোনো কালার কালার সোর্স থেকে নিতে পারবেন, যে কোনো কালার এনি কালার নিতে পারবেন। কিন্তু কালোই কেন দেয়া থাকে অটো, কেন? কারণ শ্যাডো তো আর আপনার লাল কালার হয় না, কথা বুঝতে পারেন নাই? এই জন্য এখানে কালো কালার থাকে। তারপরে দেখেন ডার্কনেস একটা লেখা আছে, ডার্কনেস দেখতে পাচ্ছেন? দেখেন ডার্কনেস সেখানে 100% আছে। তো এই ডার্কনেস যদি আমি এখন কমাই তাহলে দেখেন একটু ঝাপসা মনে হচ্ছে, মানে কালো কালার কমে যাচ্ছে। আর শ্যাডোর দিকে খেয়াল করেন,
একটু হালকা আকাশি টাইপের শ্যাডো কালার হয়ে যাচ্ছে, দেখতে পাইছেন? দেখেন তো, আমি ডার্কনেস 20% করছি, আমার শ্যাডোর কালারটা দেখেন তো আকাশি কালার হয়ে যায় নাই? মানে অন্ধকার যত কমবে ওই কালার অপাসিটি যত বৃদ্ধি পাবে। দেখেন আমি এইটাকে কালো কালার ডার্কনেসকে যত বৃদ্ধি করব, দেখেন আমার শ্যাডোটা কালোর দিকে চলে যাবে। দেখেন শ্যাডোর দিকে তাকান, কালো হয়েছে। তো এই জন্য আমরা ডার্কনেস বাদ দিয়ে দেবো, ডার্কনেস অলওয়েজ 100%, আমরা কালারে এখানে টিক দিয়ে রাখবো এবং কালো কালার রাখবো শ্যাডোর ক্ষেত্রে। আপনারা কি শ্যাডো বুঝতে পারছেন? এখন আমাকে একটা শ্যাডো করে দেখান, আমি বলি কিভাবে কি করব, আপনারা জাস্ট বলবেন। আমি আমি এই অবজেক্টকে এই অবজেক্টের নিচে এবং বাম পাশে শ্যাডো দিব, শুধু নিচে। আমি আবারও বলি, এই অবজেক্টের নিচে এই পাশে শ্যাডো দিব আর এই পাশে শ্যাডো দিব। বলেন কি করতে হবে, কিভাবে কি করব? আগে সিলেক্ট করতে হবে, যে অবজেক্টটাকে শ্যাডো দিব সেটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, তারপর বলেন, সবাই বলেন। হ্যাঁ, স্টাইলাইজ, স্টাইলাইজে গেলে ডান পাশে দেখেন ড্রপ শ্যাডো লেখা উঠছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন শ্যাডো চলে আসছে। আমি এখন কোন দিকে কি করব এখন বলেন। এক্স মাইনাস করলাম, ঠিক আছে। এক্স মাইনাস করলাম, ওয়াইও মাইনাস করব। ওয়াই মাইনাস করলে তো হচ্ছে না। ওয়াই মাইনাস করলে দেখেন উপরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওয়াই কে প্লাস করব আর এক্স অক্ষকে মাইনাস করব। দেখেন আমার নিচে এবং বাম পাশে শ্যাডো চলে আসছে, দেখতে পাইছেন? এখন পারবেন না, যদি কোনো অবজেক্টকে শ্যাডো দিতে বলা হয় তাহলে আপনার সুন্দর করে দেখেন, এখানে একটু ব্লাডটা বাড়ায় দিতে হবে, একটু ব্লাডটা বাড়ায় দিলাম দেখেন, তারপরে একটু অপাসিটিটা কমায় দিলাম দেখা সুন্দরের জন্য। দেখেন তো এখন শ্যাডোটা কেমন লাগতেছে। তারপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। এই দেখেন এই অবজেক্টে আমার শ্যাডো দেয়া শেষ। এখন যেখানেই নিয়ে যাই আমার শ্যাডো আমার পাশেই থাকবে। সুন্দর লাগতেছে না? এখন শ্যাডো দিতে পারবেন না, আপনাদের যদি বলা হয় কোনো একটা অবজেক্টে বা কোনো কিছুতে শ্যাডো দিতে হবে, দিতে পারবেন না? দেখেন তো এটা শেষ, শ্যাডো শেষ। তারপরে আমি হচ্ছে আরেকটা দেখাই ওর নিচে। তো এই অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টটার কালারটা একটু চেঞ্জ করে দেই, কালো কালার দেই। আর নিচে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার নেই। আচ্ছা এই কালার থাক। অ্যারেঞ্জ নিচে দিব কিভাবে, অ্যারেঞ্জ থেকে কিভাবে যাব? এই অবজেক্টকে সবার নিচে দিব, কিভাবে যাব? অ্যারেঞ্জে গেলাম, সবার নিচে, হ্যাঁ সবার নিচে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, তো এই কালো অবজেক্টটাকে আমি এখন ইফেক্ট দিব, ইফেক্টে গেলাম, আবার স্টাইলাইজে গেলাম। দেখেন প্রথমে হচ্ছে ড্রপ শেডো পড়ছি, তারপরে দেখেন একটু ফেদার দেখব, ফেদার, ফেদারে জাস্ট ক্লিক করব। আমি এটা একটু জুম করলাম, জুম করার পরে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমি হচ্ছে স্টাইলাইজে যাব। দেখেন ড্রপ শ্যাডোর নিচে ফেদার আছে, ফেদার দেখতে পাইছেন, FEATHER, ফেদারে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখেন এরকম একটা ড্রপ ডাউন আসছে, দেখতে পাইছেন? তো দেখেন এখানে রেডিয়াস, এই রেডিয়াসটা দেখেন আমি যদি কম বেশি করি, দেখেন আমি বেশি কম করলাম, দেখেন ওকে করলাম, দেখেন এর বাউন্ডারি যদি দেখি তাহলে দেখেন একদম মসৃণ আছে, দেখতে পাচ্ছেন? দেখেন তারপরে আমি যদি ফেদার দেই, স্টাইলাইজে যাওয়ার পরে আবার ফেদার দেই, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, দেখেন আমি যদি এটাকে এখন বৃদ্ধি করি, দেখেন তো তার বাউন্ডারিটা ঘোলা হয়ে যাচ্ছে না? দেখেন এখন আমার বাউন্ডারি একদম ক্লিয়ার,
ইলিপসের বাউন্ডারির দিকে লক্ষ্য করেন, ইলিপসের বাউন্ডারি এখন ক্লিয়ার না, মসৃণ না। আমি যদি এই রেডিয়াসটা জাস্ট বৃদ্ধি করি, দেখেন তো আমার বাউন্ডারি কি হয়ে গেল। ফেদার মানে গোলা, মানে ক্লিয়ার করে, যত কম করবেন ফেদার তত আপনার বাউন্ডারি ক্লিয়ার। মানে যদি একটা কোনো অবজেক্টে এরকম ঝামেলা থাকে তাহলে জাস্ট ফেদারটা ক্লিয়ার করবেন। আর যদি আমি ফেদার রেডিয়াসটা বেশি করি তাহলে দেখেন গোলা হয়ে যাচ্ছে। দেখেন আমি ওকে করলাম, আর বাউন্ডারি দেখছেন কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল। কিন্তু কি হচ্ছে বড় বিষয় নয়, বাট এই রাউন্ডকে দেখেন তো একটা মানে একটা মানে স্ট্রাকচারের মতো লাগতেছে না, মানে একটা গোল মনে ওর উপরে বসে আছে বা রাখছি এরকম স্ট্রাকচারের মতো লাগতেছে না। দেখেন আমি যদি আরেকটু বৃদ্ধি করি, বেশি বৃদ্ধি করলে আবার ঝামেলা হয়ে যাবে। দেখেন এটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো, অনেক ডিজাইনে কাজে লাগবে। দেখেন তো এটা যদি আমরা জাস্ট চিন্তা ভাবনা করে জাস্ট এইভাবে একটু রাখি, দেখেন তো মনে হচ্ছে মানে বাউন্ডারিটা গোল, এই ইলিপসের বাউন্ডারি একটু গোল হয়ে মানে এই জিনিসটা এখানে রাখছি আমি, তাই না? হ্যাঁ, কিন্তু ছায়া দিলে কিন্তু এত সুন্দর হইতো না। আমি দেখেন আমি যদি এখানে যদি ছায়া দেই, তাহলে দেখেন ছায়া দিলে ইফেক্টের পরে যদি আমি স্টাইলে যে ড্রপ শ্যাডো দেই, দেখেন ছায়া দিলে এমন হয় না, দেখতে পাচ্ছেন? ছায়া কিভাবে দিলাম, সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ড্রপ শ্যাডোতে গেলাম, স্টাইলাইজ ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, শ্যাডো দেখালাম না, সেটা দিলাম, সেটা দেখালাম। যে দেখেন শ্যাডো দিলে ফেদারের মতো হয় না, ফেদারের জিনিস আলাদা, ফেদার দেখতে আলাদা, ডিজাইনও করে আলাদা, বাট শ্যাডো কিন্তু দেখেন শ্যাডো কোথায় আসছে, এখানে আসছে। আর আমার ফেদারটা কি এখানে ছিল না, বুঝতে পারতেছেন সবাই? দেখেন আমি যখন ফেদারে দিলাম, দেখেন ফেদারে এই জিনিসটাকে একদম চারের দিক থেকে সমান রেশিও সমানভাবে জিনিসটাকে এরকম করতেছে, দেখতে পাইছেন? এটুকুই কাজ। তারপরে দেখেন ইফেক্টে আবার গেলাম, আবার স্টাইলাইজে গেলাম, দেখেন ইনার গ্লো, জাস্ট ক্লিক করলাম, কথা বুঝতে পারছেন? ইনার মানে ভিতরে, গ্লো মানে চকচকা হওয়া, ভিতরের দিকে কোনো অবজেক্টের ভিতরের দিকে যদি চকচকা করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করব। এটা দিয়ে আমরা চাঁদ সূর্য সব কিছু ব্যবহার তৈরি করতে পারবো। দেখেন ভিতরের দিকে চকচকা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আর এখানে অপশান আছে দেখেন, এটা ব্লার কম বেশি করা। আর দেখেন তার নিচে দেখা সেন্টার ইডেস, সেন্টার মানে মাঝখান থেকে আপনার হচ্ছে ইয়ে হবে, চকচকা হবে। দেখেন যত কমাবো তত চকচকা হচ্ছে, আর যত বৃদ্ধি করব তত দেখেন কালো আসতেছে। আর ইডেস মানে হচ্ছে বাউন্ডারি থেকে, তো বাউন্ডারি থেকে দেখেন আমি যত কমাবো বাউন্ডারি দিকে যাচ্ছে, আর যত বৃদ্ধি করব তত দেখেন বাউন্ডারি থেকে ভিতরের দিকে আলো বা গ্লো করতেছে। এটা কি বুঝতে পারছেন? ইনার গ্লো, ইনার কোনো অবজেক্টকে ইনার গ্লো, ইনার মানে ভিতরের দিকে, গ্লো মানে তো গ্লো, গ্লো মানে বৃদ্ধি করা। তো কোনো অবজেক্টকে ভিতরের দিকে চকচকা বা কোনো ডিজাইন করতে হলে ইনার গ্লো নিতে হয়। তো ইনার গ্লোর প্রথমে হচ্ছে আছে অপাসিটি, আর এখানে স্কিন, ওই যে মডার্ন আপনার ওভারলে ডার্কেন, তো এখানেও আমরা মাল্টিপল লাগবো না, নর্মাল রাখবো, নর্মাল। এই ইনারগুলোতে নর্মাল লাগবো, আর শ্যাডোতে মাল্টিপ্লাই, বুঝতে পারছেন? এটা দেওয়াই থাকবে, আপনি ক্লিক করলে জাস্ট অটো যেটা আসবে সেটাই, মুড চেঞ্জ করার প্রয়োজন নেই আপনার, বুঝতে পারছেন? মোড চেঞ্জ করার দরকার নেই। তো দেখেন ইরেজ বাউন্ডারি, হ্যাঁ মোড যেমন থাকবে তেমনই। দেখেন আমি এটা যদি এখন কমাই, দেখেন তো ওকে যদি করি, দেখেন তো এটা কেমন লাগতেছে, একটা গ্লেস মারতেছে না সাইড দিয়ে? তো এটা যদি আমরা যে কোনো কোনো কিছু, আমি জাস্ট তো ইলিপস দিয়ে দেখাচ্ছি, আমি এটা যে কোনো কোনো কিছুতে দেই, তাহলে দেখেন এইটা আমি যদি সাদার উপরে দেই, তাহলে দেখেন এই জিনিসটা একটা অবজেক্টের স্ট্রাকচারের মতো লাগতেছে না, মনে হয় ওই জিনিসটা ওখানে একদম বসে রাখছি। তারপর দেখেন তো একটা ইলিপস যদি আমি নেই এখন, এই ইলিপসটাকে যদি আমি এখন শ্যাডো দেই, দেখেন তো ইফেক্ট, এই ইলিপসটাকে যদি আমি শ্যাডো সাদা কালার দিয়ে দিলাম, ইফেক্টে যাই,
স্টাইলাইজ ড্রপ শ্যাডো, তারপর ওকে করলাম। দেখেন এই জিনিসটাকে সবার উপরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। দেখেন এখানে রাখলাম, দেখেন তো এই জিনিসটা কেমন লাগতেছে, দেখছেন একবার? এই শ্যাডো দিয়ে কি কি করা যায় দেখতে পাচ্ছেন? যে কোনো এই জিনিসটাকে আমি যদি এই দেখেন তো এর উপরে মনে হয় এই জিনিসটা নাই, মনে হয় এই জিনিসটা এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন বিষয়টা? শ্যাডো কি কি করা যায়, ইনারগুলো বুঝতে পারছেন? ইনারগুলো তো হ্যাঁ, ইনারগুলো মানে ভিতরের দিকে চকচক করবে। পরের অপশানই হচ্ছে আউটারগুলো, আউটারগুলো হচ্ছে ভিতরে বাইরের দিকে চকচকা করবে। এই দেখেন আমি যদি পিটি বৃদ্ধি করি, বাইরের দিকে লক্ষ্য করেন, দেখেন বাইরের দিকে আসতেছে। দাঁড়ান এই ইফেক্টটা আমি চেঞ্জ করি, আচ্ছা দরকার নাই, আমি নতুন একটা অবজেক্ট ইলিপস নেই। ইনারগুলো মানে হচ্ছে আপনার ভিতরের দিকে চকচকা করবে, বুঝতে পারছেন? আর আউটারগুলো মানে বাইরের দিকে চকচকা করবে, বুঝতে পারছেন? তো এটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো। দেখেন গ্লো হয়েছে বাইরে, দেখেন ওকে করলাম, দেখেন তো গ্লো হয়েছে, গ্লো গ্লো চকচক করতেছে। এই দেখেন তো ইলিপস চকচক করতেছে না? আমরা আরেকটা ইলিপস নিলাম, তারপরে আবারও আমরা ওই ইফেক্ট থেকে স্টাইলাইজে যাব, দেন দেখেন রাউন্ড কর্নার, এটা তো রাউন্ড আছে, গোল আছে, আমি একটু স্কোয়ার শেপ নেই। দেখেন একটা স্কোয়ার শেপ নিলাম, জাস্ট এইটাকে আপনার ইফেক্টে যাব, স্টাইলাইজ, রাউন্ড কর্নার। এ দেখেন আমরা ডিরেক্ট সিলেকশনের কাজ কি দেখছি, যে আমরা অ্যাঙ্করগুলোকে ধরে রাউন্ড করতে পারি। সিলেকশন কি, অ্যাঙ্করগুলো ডিরেক্ট সিলেকশন দিয়ে, মনে আছে ডিরেক্ট সিলেকশনের কাজ? ডিরেক্ট সিলেকশনের কাজ কি ছিল? অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করা, মুভ করা, অ্যাঙ্করগুলোকে রাউন্ড করা। তো দেখেন আমরা এইটা ধরে টেনে নিয়ে আসলে রাউন্ড হয়ে যায় তো না, কিন্তু আমার মন চাচ্ছে যে না আমি এত বেশি রাউন্ড করব না, আমার মনে হচ্ছে যে না আমি হচ্ছে প্রত্যেকটা কোণাকে আমি 50 পিটিআই করে রাউন্ড করব। তো এখানে জাস্ট আমরা 50 দিব, দেখেন 50 পিটিআই রাউন্ড হয়েছে। নির্দিষ্ট একটা রেডিয়াস নির্দিষ্ট পরিমাপে রাউন্ড করার জন্য এই রাউন্ড কর্নারটা ব্যবহার করতে পারবো আমরা। নির্দিষ্ট আমরা ওই ডিরেক্ট সিলেকশন দিয়ে কি নির্দিষ্ট মাপে করতে পারতাম? যতদূর চাইতো ততদূর করতে পারতাম, কিন্তু আমার নির্দিষ্ট মাপে আমি কিন্তু করতে পারতাম না। কিন্তু আমরা যখনই অবজেক্টকে সিলেক্ট করব ওই স্টাইলাইজের মধ্যেই, জাস্ট একটাই দেখাচ্ছি আমি, বাকিগুলো কালকে। স্টাইলাইজে যাব, প্রথমে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডো ক্লিক করব, ফেদার, ফেদারে ক্লিক করব, ইনারগুলো, ইনারগুলোর জন্য ক্লিক করব, আউটারগুলো, আউটারগুলো, তার নিচেই দেখেন আছে হচ্ছে আপনার রাউন্ড কর্নার, এই রাউন্ড কর্নারের জন্য ক্লিক করব। আর রাউন্ড কর্নার সবসময় হচ্ছে কোণা, যেগুলো স্কোয়ার শেপ কোণা, যে শেপে কোণা থাকবে সেটাকেই শুধু রাউন্ড করতে পারবো, কিন্তু আমরা রাউন্ড শেপ নিয়ে যদি রাউন্ড করতে চাই তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? তো দেখেন আমি রাউন্ড করতেছি, আমি পিটি বৃদ্ধি করতেছি, দেখেন আমার অবজেক্টটা রাউন্ড হচ্ছে ধীরে ধীরে, দেখতে পাইছেন? এটা বুঝতে পারছেন সমস্যা আছে? তো জাস্ট আমি এটাকে 0 করে দিয়ে দিলাম, ওকে শেষ। তারপরে দেখেন ওই ইফেক্টে গেলাম, স্টাইলাইজ, স্ক্র্যাম্বল, দেখছেন কিরকম হয়েছে? এখন বলি স্ক্র্যাম্বল অপশনটা কি, স্ক্র্যাম্বলের বাংলা কি সেটা বলেন, বলেন যে কোনো কেউ। আমরা আমরা না আমরা স্ক্র্যাম্বলকে, স্ক্র্যাম্বল আর এখানে হচ্ছে স্ক্রাবল, স্ক্রাবল আর হচ্ছে স্ক্র্যাম্বল। স্ক্র্যাম্বল আমরা ডিম ভাজির ক্ষেত্রে ব্যবহার করি,
আমরা পোচ করা বা মামলেট করার পরে ডিমগুলোকে একদম কেটে ছন্ন বিচ্ছন্ন করি না নুডলস রান্না করার জন্য, ওই একদম কুটি 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 করা ওই ওই এগকে বলা হয় স্ক্র্যাম্বল এগ। আমি বলি বোঝানোর ক্ষেত্রে বলতেছি না চাল্লা, না হলে স্ক্র্যাম্বল আপনাকে বললে আপনি বুঝবেন না, সেটা বলতেছি। তো ওই 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 ডিমকে বা ওই রকম অংশকে ওই ডিমকে স্ক্র্যাম্বল এগ বলা হয়। আর ওই রকম সকল অংশকে আমরা যদি কুটি কুটি করে যদি একটা ভাতও যদি করি সাপোজ, তখন স্ক্র্যাম্বল রাইস। তো এরকম স্ক্র্যাবল এটা, হ্যাঁ। তো দেখেন আমি ওকে করি, দেখেন দেখেন তো এই আগে প্রথমে কি ছিল, একটা শেপ ছিল, রেক্ট্যাঙ্গেল ছিল। এখন দেখেন তো ওই জিনিসটা একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে কি অবস্থায় হয়ে গেছে, কাটাছেঁড়া, জীবন শেষের। বাংলা ভাষা দিয়ে তো বুঝতে পারছেন তো জিনিসটা না। তো জাস্ট ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর এখানে মুড আছে, সেটিং আপনার হচ্ছে দেখেন ডিফল্ট, ড্রেন্স, ড্রেন্স মানে বুঝি তো, লজেস, আপনার সব বাদ দেন, এগুলো জাস্ট জিগজ্যাগ, এটা জাস্ট মুড। আপনি ধরেন জাস্ট এটা হচ্ছে ছবি তোলার মুডের মতো, আপনি এটা হচ্ছে ডিফল্টই রাখেন, জাস্ট ডিফল্ট, স্বাভাবিক আপনি যে ডিজাইন করবেন সেটাই রাখতে পারবেন, কথা বোঝেন না, ডিফল্ট। তো ডিফল্ট রাখলেন, তারপরে দেখেন অ্যাঙ্গেল, আমার যে এই যে হিজিবিজি ধ্বংস মানে বিধ্বংস হয়েছে, এই জিনিসটা কোন অ্যাঙ্গেলে রাখবো, এই জন্য আমরা অ্যাঙ্গেলকে দেখেন কম বেশি করে এই জিনিসটা হিজিবিজিকে আমরা দেখেন বিভিন্ন দিকে বিভিন্ন রকম করতে পারতেছি, দেখতে পাচ্ছেন। তো অটো ছিল আমাদের কত ডিগ্রি, দেখেন অটো ছিল আমাদের 29 ডিগ্রি, 29 30 এরকম ছিল না আমাদের প্রথমে, এরকম থাকলো। তারপর দেখেন পাথ ওভারল্যাপিং, এটা দেখছেন, এটা হচ্ছে আপনার ওই জিনিসটাকে ছোট এবং বড় করা। পাত যেটা পাত আছে দেখেন, পাত ওভারল্যাপ, ওভারল্যাপ মানে বাইরে যাওয়া। তো পাতের বাইরে গেলে বৃদ্ধি করতে হবে, আর পাতের ভিতরে আসতে হলে কমাতে হবে, বুঝতে পারছেন। বাংলা পড়বেন, পাত ওভারল্যাপ। রাবি ভাই বুঝতে পারতেছেন সমস্যা হচ্ছে কি আপুরা? যাবে। তারপরে দেখেন ভেরিয়েশন, নিচের অবজেক্টটা ভেরিয়েশন, ভেরিয়েশন দেখেন আমি যদি বৃদ্ধি করি, তাহলে দেখেন আমার যেই জিনিসটা হিজিবিজি হয়েছে, এই জিনিসটা দেখেন তো একটু নড়ে সরে ভেরিয়েশন বিভিন্ন রকম হয়ে যাচ্ছে না। তো যত পিটি বৃদ্ধি করব তত রকম চেঞ্জ হবে, যত পিটি কম করব তত আগেরকার মতোই হয়ে যাবে, বুঝতে পারছেন। তারপরে দেখেন স্টক উইথ, উইথ মানে কি, প্রস্থ, মানে আমরা যে স্টকটা এখানে এর ভিতরে যে স্টকটা হয়ে যে এরকম হিজিবিজি হয়েছে, এই স্টকটা আমরা একটু মোটা নিয়েছি 3 পিটি। এই স্টকটাকে যদি আমরা 1 পিটি দিই, দেখেন এরকম হয়েছে। স্টকটাকে 2 পিটি, স্টক যত বৃদ্ধি করব দেখেন আমাকে এটা দেখাই যাবে না, দেখতে পাচ্ছেন, কারণ স্টক মোটা হয়ে ওই ঘর পুরোটাই বৃদ্ধি পাইছে, বুঝতে পারতেছেন। এটা অপশন অপশন পড়বেন বামে, দেন বাংলা করবেন, তারপরে আপনার ইফেক্ট খাটাবেন। প্রথমে দেখলাম কাস্টম মানে সেটিং যা আছে ডিফল্ট রাখবো। অ্যাঙ্গেল মানে কি, যেই ডেন্সটা হয়েছে যে ভিতরে হিজিবিজি হয়েছে ওটা কোন অ্যাঙ্গেলে রাখবো সেটা। তারপরের অপশান আছে হচ্ছে পাথ ওভারল্যাপ, পাথ মানে রাস্তা, যে এই দেখেন একটা চারকোনা শেপ নিছি, এটার বাইরে বা ভিতরে যাওয়ার জন্য যেটা। তো এটা যদি আমি বৃদ্ধি করি আমার বাইরে চলে যাবে, এটা যদি আমি 0 করি তাহলে ভিতরে চলে আসবে, যত কমাবো মাইনাস করব ভিতরে চলে আসবে, আর যত বৃদ্ধি করব তত আমার প্লাসের দিকে যাবে। তো আমরা এটাকে 0 করে রাখবো, যেটা আছে সেটাই থাকবে। তারপরে ভেরিয়েশন, এটা বৃদ্ধি করলে আমার ভেরিয়েশন চেঞ্জ হবে, এটা নান করলে যেমন ছিল অটো তেমনই থাকবে। তারপরে ভিতরে যে স্টক, তো এই ভিতরের স্টকটা দিয়ে এরকম হয়েছে, স্টকটার প্রস্থ যত আমরা কমাবো তত চিকন বা এরকম লাগবে, যত বৃদ্ধি করবে এরকম লাগবে। তো তারপরে দেখেন আছে হচ্ছে কার্ভনেস, এটা সোজা আছে না, একদম সোজা, বা সোজা বলতে যেই ক্রসে আছে সেই ক্রসেই সোজা আছে না, এটা বুঝতে পারতেছেন, সোজা সোজা আছে না। এইটাকে আমি যদি একটু বাঁকা করতে চাই, আপনি দেখেন তো একটু বাঁকা হয়েছে, হচ্ছে বাঁকা, বাঁকা হচ্ছে। আমি যত বৃদ্ধি করতেছি ক্রাবনেস তত দেখেন বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। তো বাঁকা রাখলাম, হ্যাঁ
বাঁকা করতেছি, আর বাঁকা করে হিজিবিজি বেশি হয়ে যাচ্ছে। এর হুদাই একটা কাহিনী জিয়াদ ক্লাস নিতে আসছে। হ্যাট, কারেন্ট নাই। ওকে আমি বললাম। এ ভাই ওর সঙ্গে আমি কথা বলা শেষ। হ্যাট, ওর সঙ্গে আমি কথা বলে আমি বলতেছি ভাই আমার হবে না, এই সপ্তাহটা নাও, আমি পরের সপ্তাহ তোমার আমি নিতেছি। আর ওই হুটহাট করে এসে বলতেছে ক্লাস নেন। আচ্ছা দেখেন, এটা এটা বুঝতে পারতেছেন? বেশি সমস্যা হচ্ছে কি, মিনাপুর সমস্যা হচ্ছে? দেখেন, দেখেন প্র্যাকটিস করেন। 10 জনের কম হলে ক্লাস নেবে। দেখেন, আমি বলি দেখেন, জাস্ট ওকে রিপ্লাই দিই, দাঁড়ান। তো দেখেন, কার্ভনেস তো দেখলাম কম বেশি বাঁকা করার জন্য। তারপরে দেখেন ভেরিয়েশন, আবারও ভেরিয়েশন আসছে এই কার্ভনেসের ভেরিয়েশনটা করার জন্য। তো কার্ভনেস একটু দেওয়ার পরে ওইটার যদি একটু ভেরিয়েশন করি তাহলে দেখেন আরেকটু আরেকটু কেমন একটু লাগতেছে। তারপরে দেখেন হচ্ছে স্প্যাচিং, স্প্যাচিং কম বেশি, মানে এই যে হিজিবিজিটা আছে এটা যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখেন হিজিবিজিটা কমতেছে। কথা বুঝতে পারতেছেন? হিজিবিজি করতেছি মানে যত স্প্যাচিং, স্প্যাচিং মানে যে প্যাঁচটা আছে, প্যাঁচটা দেখতে পাচ্ছেন তো, প্যাঁচ। তো এই প্যাঁচ, হ্যাঁ, হ্যাঁ এই প্যাঁচটা যত বৃদ্ধি করব প্যাঁচ কমবে, জায়গা বৃদ্ধি পাবে। আর এই স্প্যাচিংটা যত কমাবো জায়গা কমে যাবে, স্প্যাচিংটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তারপরে এই স্প্যাচিং এর ভেরিয়েশনটা, স্পেসিংটা কেমন হবে কেমন কি, তারপরে জাস্ট আমরা ওকে করে দিয়ে দিলাম।